আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন সিরিজের আজকে আমরা দেখব অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফ কিভাবে কাজ করে সেই জিনিসটাই আজকে শিখব। আমরা যদি দেখি যে বাংলায় আমি গড় কত নাম্বার পেলাম কমার্স সেকশনের অথবা সায়েন্স অথবা আর্টস সেকশনের, যেখানে কমার্স আছে ঠিক সেখানের নাম্বারগুলো নিয়ে গড় কত নাম্বার আসলো সেটা কিভাবে বের করব। ইংরেজি সায়েন্সে ইংরেজি গড় কত আসলো, আইসিটির গড় কত আসলো, অ্যাভারেজ ইফ দিয়ে আমরা সেটা বের করব। আমরা প্রথমে অ্যাভারেজ ইফকে কল করব, দেন রেঞ্জ দিব এটাকে, কমা, আমার ক্রাইটেরিয়া হবে ডাবল কোটের মধ্যে কমার্স, অবশ্যই স্পেলিং ঠিক থাকতে হবে। এবার আমার কাছ থেকে চাচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। আমার প্রথমে রেঞ্জ চেয়েছে, তারপর ক্রাইটেরিয়া, আমরা রেঞ্জ দিয়েছি, দেন ক্রাইটেরিয়া দিয়েছি। এখন আমরা দিব কি অ্যাভারেজ রেঞ্জ। অ্যাভারেজ রেঞ্জটা হবে আমাদের বাংলা যে মার্কটা, সেটা হলো আমার অ্যাভারেজ রেঞ্জ। এবার যদি ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার দিই, তাহলে আমাদের চলে আসলো 57.50। কিভাবে আসলো সেটা এখন কিভাবে বের করব? আমরা যদি ম্যানুয়ালি করি, ধরেন কমার্স এখানে আছে একটা, এখানে একটা, এখানে একটা, তো একটা তো এফ, এটা বাদ যাবে, তো 58 অ্যান্ড 57। আমরা এখানে 58 লিখলাম, দেন 57, দুটার যোগফল আসে হলো 115। 115 যদি আমি ভাগ দিই 2 দিয়ে, তাহলে আসবে 57.50। তার মানে আমার গড় ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কমার্স সেকশনে বাংলার অ্যাভারেজ যে মার্কটা সেটা আমরা পেলাম। এখন যদি আমরা সায়েন্স সেকশনের বের করতে চাই, তাহলে কি করব? অ্যাভারেজ ইফ, রেঞ্জ হলো আমার এটা, সেকশনের রেঞ্জটা, কমা, ক্রাইটেরিয়া হলো আমার সায়েন্স, দেন অ্যাভারেজ রেঞ্জ হলো, যেহেতু বাংলার গড় চাচ্ছি বাংলা সাবজেক্টটির, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 67.50। এটা একটু দেখি আমরা ম্যানুয়ালি করে। সায়েন্স আছে এখানে, এখানে, এখানে আর এখানে। তাহলে আমরা কত পাবো? 87, 47, 91, দেন 45। নাম্বারগুলো যদি আমি এখানে টাইপ করি, ফার্স্ট হলো 87, দেন হলো 47, দেন হলো 91, দেন 45। এটার যোগফল কত আসে? আমার এটার যোগফল আসে হলো 270। তাহলে আমি 270কে যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে আমার 67.5, আমার চলে আসছে 67.5। এবার যদি আর্টসের দেখি, ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ইফ, দেন রেঞ্জ আমার সেকশন, কমা, ক্রাইটেরিয়া ডাবল কোটের মধ্যে আর্টস, ডাবল কোট ক্লোজ, কমা, অ্যাভারেজ রেঞ্জ হলো, যেহেতু আমার বাংলা সাবজেক্ট চাচ্ছি, বাংলা সাবজেক্টের মার্কের রেঞ্জটা, দেন প্যারেন্থেসিস ক্লোজ, এন্টার, 73.67। এটাও যদি একটু ম্যানুয়ালি আমরা চেক করে দেখি, আর্টস এখানে আছে, এখানে আছে আর এখানে আছে, দ্যাট মিনস 57, 87, 77। আমরা একটু যদি এখানে টাইপ করি যে প্রথমে হলো 57, দেন হলো 87, দেন হলো আমাদের 77। এই তিনটার যোগফল আমার কত আসতেছে? তিনটার যোগফল আসতেছে 221। আমরা যদি
221কে 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আসবে 73.66। এটাকে যদি আমি একটু কমিয়ে আনি, তাহলে 73.67 পাচ্ছি। ওকে। ইংরেজির ক্ষেত্রে একইভাবে বের করা যায়, আইসিটির ক্ষেত্রেও একইভাবে বের করা যায়। আচ্ছা, আমরা এই কমার্স নিজে টাইপ করে লিখতে পারি, অথবা আমরা একটা সেল রেফারেন্স এখানে দিতে পারি। এটা কিভাবে, এটা একটু আমরা দেখব। ইকুয়াল টু average if, then a range, কমা, ক্রাইটেরিয়া কমার্স তখন টাইপ করে দিয়েছিলাম, এখন আমরা এটা দেখিয়ে দিব। এই সেলটা এখানে কমার্স লেখা আছে, J19, কমা, অ্যাভারেজ রেঞ্জ হলো আমাদের এই বাংলা, এটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, আমাদের 57.50 চলে আসলো। আবার যদি আমি অ্যাভারেজ ইফকে কল করি, দেন রেঞ্জ দিলাম, কমা, আমি সায়েন্সকে সেলটাকে সিলেক্ট করে দিলাম, কমা, অ্যাভারেজ রেঞ্জ হলো আমার এটা, প্যারেনথেসিস ক্লোজ, এন্টার, 47.50 চলে আসলো। আমি যদি এখানে আবার কল করি অ্যাভারেজ ইফ, দেন রেঞ্জ, কমা, আর্টস, কমা, অ্যাভারেজ রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, তবুও হচ্ছে। এখন আমার যদি 10টা সাবজেক্ট হয়, তাহলে কি 3টা সেকশনে আমি 30 বার একই কাজ করব? আমার তো এখনো ইংলিশ বাকি, আইসিটি বাকি। তাহলে কি করব? একটা জায়গায় বসিয়ে কিভাবে একটানে করা যায়, সেটা কিভাবে করতে হয় সেটা এখন দেখব। যারা আমার রেফারেন্স সিরিজের টিউটোরিয়ালগুলো দেখেছেন, তাদের জন্য এটা খুব ইজি একটা ব্যাপার, যে কিভাবে সেল রেফারেন্স ব্যবহার করে কলামকে লক করে অথবা রোকে লক করে কিভাবে এটা করতে হয়, তাদের জন্য এটা খুব ইজি হবে। আর যারা আমার রেফারেন্স সিরিজের টিউটোরিয়ালগুলো দেখেননি, তারা একটু কাইন্ডলি দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য এখন যেটা করতে যাচ্ছি সেটা অনেক সহজ হবে আপনাদের জন্য বোঝাটা। ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ইফকে কল করলাম, আমি রেঞ্জকে সিলেক্ট করে দিলাম, এই রেঞ্জটাকে আমি F4 দিয়ে অ্যাবসোলেট করে দিব, দেন আমি কমা দিব। অ্যাবসোলেট করে দেওয়ার প্রধান কারণ, আমি যখন এটাকে ফিল হ্যান্ডেল করে নিচে নামাবো, সে একটা জায়গাতে ফিক্সড থাকবে, এটা নিচে নামানোর সময় ও এভাবে চলে আসবে না। ইভেন আমি যেহেতু কলাম রো দুটোই লক করে দিছি, আমার আরও দুটো সাবজেক্ট আছে, এর জন্য যখন আমি ডানে ফিল হ্যান্ডেল করব, সেক্ষেত্রে কি হবে, ও এখানেই লক হয়ে থাকবে, ও সামনের দিক চলে আসবে না। ওকে, দেন আমি কমার্স সিলেক্ট করব, কমার্স যেই সেলটাতে আছে সেই সেলটাতে J19 সিলেক্ট করব। এখানে আমি কি করব, আমি কলামটাকে লক করে দিব। এতে কি হবে, আমি যখন নিচে নামবো তখন রোটা আনলক আছে, তখন সে সায়েন্স আর্টস অটোমেটিক্যালি নিয়ে নিবে। তবে সামনে যখন আমি আগাবো, ইংরেজির জন্য আমার সায়েন্স আর্টস কমার্স প্রয়োজন, আইসিটির জন্য, তখন কি হবে, এই সেলটা সামনের দিকে আর যাবে না, সে এখানে লক হয়ে যাবে, তার কারণ কলামটা লক করা আছে, যে সামনে আমরা ডলার চিহ্ন দেখছি, এটা লক করা আছে। ওকে, আমি কমা দিব, দেন অ্যাভারেজ রেঞ্জ হলো আমার এই বাংলা। এখন এটাকে কি করব, আমরা রোগুলাকে লক করে দিব, একবার F4 প্রেস করব, সব অ্যাবসোলিউট হয়ে যাবে, দেন দ্বিতীয়বার যখন F4 প্রেস করব তখন রোটা লক হয়ে যাবে। রোটা লক হয়ে যাওয়ার মানে হলো, আমি যখন নিচের দিকে নামবো তখন ও ওর জায়গাতেই থাকবে, এই রেঞ্জটা আমার ফিল হ্যান্ডেলের সাথে নিচের দিকে ভাবে আসবে না। তবে আমি যখন ডানে ফিল হ্যান্ডেল করব, তখন যেহেতু আমি কলামগুলোকে আনলক রেখেছি, সেহেতু কি হবে, সে সামনের দিকে আগাবে। আচ্ছা, তো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম,
বাংলার কমার্স সেকশনের 57.50। আমি নিচে যদি ফিল হ্যান্ডেল করি, আমি সায়েন্স সেকশনের বাংলায় পেলাম 67.50। আমি যদি আরেকটু ফিল হ্যান্ডেল করি তাহলে দেখব 73.67, এটা হলো আর্টসের জন্য বাংলার গড়। এবার যদি আমি টোটালটাকে ধরে ডানে ফিল হ্যান্ডেল করে নিয়ে আসি তাহলে দেখব আমরা চমৎকারভাবে ইংরেজি এবং আইসিটি ৩টা ডিপার্টমেন্টেরই রেজাল্ট, গড় যে রেজাল্টটি সেটা আমরা পেয়ে গেছি। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের অ্যাভারেজ ইফ ফাংশনটি অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। বাসায় যদি একটু প্র্যাকটিস করেন তাহলে জিনিসটা আরও সহজ হবে আপনাদের জন্য। তো সেই কামনা রেখেই আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।